দাইমাকে খবর দাও, মেও আমি যে গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারি না। দাইমা তুমি কোথায়? এই মুহূর্তে তুমি নকরিকে পাঠিয়ে দাও। পাঠিয়ে ওরে দিতে সিপাই! কি রে? ওরে! যাচ্ছি কে? কি হলো? পেটের বড় ব্যথা। আগে মাগে তাহলে ছেলে হবে। আহ! আগে মাগে আমার পেটের ব্যথা নয়, তাহলে রানীমার পেটের ব্যথা। এই ছুরি, রানীমার পেটের ব্যথা উঠেছে, ওই নিজে পেটে হাত দিচ্ছে, তাহলে আমি কি ভাববো? বলছি কি, হ্যাঁ, রানীমা বলল তাড়াতাড়ি করে ধাত্রীগড়ে সংবাদ দিতে। তার মানে ছেলে হবে। যাই হবে, ছেলে হোক আর মেয়ে হোক। আগে মাগে খাওয়ারও সময় নেই আর হওয়ারও সময় নেই রে। তাড়াতাড়ি যা বাপু, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি যা। যাচ্ছি যাচ্ছি, ধাত্রী মাকে যেই করে হোক আমি নিয়ে আসবো। কেমন তুই এখানে থাক, আমি কই গো ধাত্রী মা? এ ধাত্রী মা, ওই আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। 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 আবার মেয়ে হলে 500 টাকা, আবার মেয়ে হলে 500 টাকা, আবার ছেলে হইলে বস্ত্র নেই। মেয়ে হলে 500 টাকা আর 1 কিলো চাল। আর যদি বাবা ছেলে হয় 1000 টাকা নিব, তার সাথে একটা বস্ত্র নেব। কেন বলো তো? বিয়ে হলে ছেলেটা ডিমান্ড পাবে, সেই জন্যই। ওই আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আরে বলো না গো, মনটা খুব খারাপ। বাড়ির লোকটা নাই বাঁচে, স্মৃতিগুলো শুধু আছে। বিয়ের সময় এগুলো দিয়েছিল বাবা মা, ওগুলো আমার আজকে দিনে খুব মনে পড়ে গেল, তাই তো আমি পড়েছি। তাই এই হারটা আমাকে দিয়েছিল আমার বাড়ির লোকটা, নাই বাঁচে আজকের দিনে। যাক, আরে বলো না, ওই যে উদিস আছে না, উদিসের বইয়ের বাচ্চা হয়েছিল, তাই নার কাটতে গিয়েছিলাম, এই ব্যাগটা দিয়েছে। যাই, বাড়িতে যাই, খুব শরীরটা ক্লান্ত, কাটে আসলাম। হ্যাঁ, দিল না, টাকা দিল না। চেয়েছিলাম 1000 টাকা নিব আর 10 কিলো চাল নিব আর একটা শাড়ি নিব, দিল না। খুব চিপটার ব্যাটা, চিপটা, একবারে কৃপণ। হ্যাঁ, একবারে চিপটা। যাই, ওই আমি আর লার কাটা কাট করবো না, কেউ উচিত মূল্য দিচ্ছে না। ওই আমি লার কাটা কাজ আর করবো না, উচিত মূল্য কেউ দিচ্ছে না। আমি লার কাটা কাজ আর করবো না, উচিত মূল্য কেউ দিচ্ছে না। ওরে লার কাটিতে গেলাম আমি উদিত বাবুর বাড়িতে, লার কাটিতে গেলাম আমি উদিত বাবুর বাড়িতে। ওই আমার কাজের মূল্য তো দিল না, লার কাটা কাছে আমি করবো না, আরে লার কাটা কাজ আর করবো না, উচিত মূল্য কেউ দিচ্ছে না।
হ্যাঁ আর বলো না বাবা, আমি সঙ্গীত চর্চার লোক তো, সঙ্গীত বড় ভালোবাসি। ডিজে বাজলে আমার গায়ে ভার আসে, বুঝলে? স্টপ স্টপ স্টপ! বাচ্চা কাচ্চারা ডিজে বাজাচ্ছে। যাই, শরীরটা খুব ক্লান্ত, একবারে দুর্জল। বলিও দাইমা। কোন শালা রে? কোন শালা? ओ जिंदगी की ना टूटे लड़ी, प्यार कर ले बुढ़ावा बूढ़ी। जिंदगी की ना टूटे लड़ी, प्यार कर ले यो बूढ़ा बूढ़ी। बोलियो दाइमा। কোন বেটা এসেছে রে? দেখি তো। আমি তোমার বেটা না, আমি তোমার দিদা। ভালো আছো? এই এই মুখ পড়া, এই গায়ে টাচ করিস না, জানিস? কেন? গায়ে টাচ করলে ছেলেরা যদি আমার গায়ে হাত দেয় আমার চুলকানি হয়। চুলকানি? আগে মা আগে দূর থেকে কথা বল। ব্যাপার হচ্ছে দাইমা। এই মুখ পড়া, কি সংবাদ, কি ঘটনা, কি কারণ, কি বিষয়? আর বলো না, সর্বনাশ হয়ে গেছে দাইমা গো। পেটে ব্যথা। তোর? হাট। আমার পেটে বাচ্চা হলো, কোন দিক দিয়ে কি হবে? আমার না। কি হয়েছে রে মুখ পড়া? রাজবাড়ির রানীমা আছে না, হ্যাঁ, রানীমার পেটে খুব ব্যথা। রানীমা? কি হলো? আরে বলিস না রে, কদিন ধরে আমারও পেটে ব্যথা, আমারও বয়স হয়ে গেছে, আমার দাদু কতদিন আগে মারা গেছে, আর তোমার এখন হবে? ধ্যাৎ। ওইটা না, ব্যাপার হচ্ছে শোনো। কি? দাদু তো এখন বেঁচে নেই, তোমার ওগুলো হবে না। হ্যাঁ তো ব্যাপার হচ্ছে এই রানীমারে হয়েছে এরকম এরকম করে, হ্যাঁ, এখন তোমাকে যেতে হবে। মুখ পড়া রানীমারে হলে আমার হবে না? হ্যাঁ, কি করবে? কি করবে এটা? হ্যাঁ? মিথ্যে কথা আমার কাছে? হ্যাঁ, মুখ পড়া লচ্চর কচ্চর চোর গুন্ডা বদমাইশ কোথাকার। আমাকে বিশ্বাস করো দাইমা, সত্যি রানীমার পেটে ব্যথা উঠেছে, রানীমার বলে বাচ্চা হবে। ও বাচ্চা হবে? হ্যাঁ, তাই আমাকে কি করতে হবে? তোমাকে যেতে হবে বাচ্চাটা খালাস করতে। আমাকে? হ্যাঁ শোন বেটা, হ্যাঁ। আমি আর এমনি এমনি যাব না। তাহলে? অনেকজনা ফোন করলেই আমি চলে যাই, অনেকজনা মিস কল মারলেই চলে যাই। এখন আর ওভাবে যাব না। তাহলে কিভাবে যাবে? আগে ঠিক মতো আগে চুলকা চুলকি করব, তারপর যাব। হলো? চুলকা চুলকি না করলে যাব না। এখন এদিকে রানীমা বাড়িতে ব্যস্ত, আর এইদিকে এর চুলকানি উঠে গেছে। এখন চুলকে যদি না দেই আবার যাবে না। আচ্ছা, মহা মুশকিলে পড়লাম। ঠিক আছে ঠিক আছে, চুলকে দিচ্ছি, দাঁড়াও। কেন চুলকে দিচ্ছি? মুখ পোড়া, আমার পশ্চাতে তুই হাত দিচ্ছিস? তুমি তো বললে চুলকি না করলে যাব না। চুপ বেটা বদমাইশ কোথাকার, সুযোগ বুঝে আমার পশ্চাৎ হাত। কেন? আমি চুলকে দিলাম তো, চলো। আরে বাবা, ও কথা বলিনি। তাহলে তুই কি দিবি আর আমি কি নিব সেই কথা বলছি। রে হুদুম কুটকুটের বেটি রে, বলো চুক্তা চুক্তি কি? আমি বলছি চুলকা চুলকি। কি বললি ওটা? চুক্তা চুক্তি। আরে বলিস না রে বাবা, বয়স হয়েছে তো, চুক্তা চুক্তির জায়গায় চুলকা চুলকি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা বলো, রাজবাড়িতে গেলে তুমি কি কি নেবে বলো? তবে শোন, আমি কি কি নেব বলছি। হ্যাঁ বলো। ওই আমি দূরে হতে
শুনতে পাই কে যেন ডাকে আমায়। চলো চলো। বাছার নারী করিতেছে দোষ, আমি দূরে হতে শুনতে পাই কে যেন ডাকে আমায়। বাছার নারী করিতেছে দোষ। আর আমার মনের আশা দেব কানের পাশা। দেবো দেবো। আর আমার মনের ইচ্ছে নেব একটি বিচ্ছে। আরে আরো নেব পায়ের লোক, আমি দূরে হতে শুনতে পাই কে যেন ডাকে আমায়। বাধার নারী করিতেছে দোষ। আচ্ছা দাইমা, তোমার তো অনেক বয়স, হ্যাঁ তবু তোমার পিছনটা এত হিলছে কেন? সন্ধ্যে বেটা, আগে বিয়ে বাড়িতে যেতাম নাচতে, হ্যাঁ। কত হায়ার করে নিয়ে যেত। তোমাকে? হ্যাঁ, আগে মাগে। তুই এখন আমার কি দেখেছিস? তোমার পিছনে বেশি মাটি লাগা হয়ে গেছে। হাই বেটা, যেখানে সেখানে নজর দিচ্ছিস কেন? অন্যদিকে হিলাচ্ছে না, শুধু পিছনটা আয়, দিবি তো হিলছে। বল। কানের পাশা নেবে, কোমরের বিচ্ছে নেবে, হ্যাঁ, পায়ের নুপুর নেবে, হ্যাঁ, ওইটাই দেওয়া হবে। তাড়াতাড়ি চলো, রানীমা ছটফট ছটফট করছে। দিবি তো? হ্যাঁ, চল, এসো আর এসো। দেরি করবো না তাহলে, চল। মোটর সাইকেলে ওঠো, মোটর সাইকেলে ওঠো। আরে মোটর সাইকেল, হ্যাঁ, ঠিক আছে। ভালোই হবে। না, ছেলেদেরকে আমি টাচ করি না কোনোদিনও, কেননা ছেলেরা টাচ করলে আমার গায়ে চুলকানি হয়। আর পিছন দিক দিয়ে কেন? ইয়ে, তোর বুঝি আমি ধান্দা জানি না? কেন? তুই গর্ত জায়গা পেয়ে ঘন ঘন শুধু ব্যারেক মারবি আর শুধু ধাকাম ধাকাম করে লাগাবি না? দেখে বুড়া পড়ে গেছে, তাও কতগুলো পেয়েছে মনের মধ্যে। এই রাস্তাটা যত খারাপ, এখান থেকে আলামপুর যেতে যেতে ব্রেক তো মারতেই হবে, সেই জন্য বলছে ঘাচাং ঘাচাং করে বলে ব্রেক মারবো। ঠিক আছে চলো এসো। চল। পিপি পিপি। মোটর সাইকেলে উঠতে জানে না, বারবার পড়ে যাচ্ছে। কি হলো? মুখ পোড়া, এত জোরে ব্যারেক করে আবার বারান্দা মনে ভেঙে গেল। আহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কেন ভেঙে গেছে বলে সেক দিলে ভালো হয়ে যাবে? যা ওদিকে যা, টাচ করবি না আমাকে, ডোন্ট টাচ মি। আগে মাগে বাবার ইংরেজি কথা বলছে রে। আগে হাসপাতালে কাজ করতাম, বড় বড় নার্সিং হোমে। চিনিস তুই আমাকে? আচ্ছা, আচ্ছা, রানীমা, তুমি আসতে দেরি হয়েছে বলে বাচ্চাটা হয়ে গিয়েছে, এবার নাকটার কাটো। আরে ওইটা রানীমা না, ওইটা। চশমা না হলে দেখতে পারে না, আবার চশমা পরে থাকবে না। এই কতগুলো জিনিস লাগবে বুঝলি? কি কি? এদিকে আয়, যা ন্যাকড়া নিয়ে আনবি, দৌড়ে যা, দৌড় ও, দৌড়। বাচ্চাটাকে পরিষ্কার পরিষ্কার করতে হবে। আয় আয় আয়, শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। কি হলো? একটু কাজ করবি, ঝাঁটা নিয়ে আনবি, ঝাঁটা। ও নোংরাগুলো হ্যাঁ, ফেলবে। পরিষ্কার করতে হবে, যা যা যা, তাড়াতাড়ি আয়, এদিকে শোন।
কি হলো? একটা হাসুয়ালি আনবি। হাসু নার কাটবে? হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আয় আয়, শোন 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 শোন, এদিকে শোন শোন। হ্যাঁ, গরম জল গরম তেল নিয়ে আনবি, যা 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 তাড়াতাড়ি যা। এই শোন শোন, পোড়া একবারে বলতে পারো না? একটা ভাঙা কুলা নিয়ে আনবি, যা। অর্ধেক রাস্তা দিয়ে যাচ্ছি আবার শুন 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 শুন। যা তাড়াতাড়ি যা। যাচ্ছি। এই শোন, একটা সাবান নিয়ে আনবি, টাটকা সাবান। সাবান? হ্যাঁ। সাবান দিয়ে কি হবে? আরে বাচ্চাটাকে ধুয়ে দিব না, নোংরা আছে যে। ও স্নান করাবে? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। যা তাড়াতাড়ি যা। এই যা। আয় শোন শোন শোন। আয় মুখ পোড়া। আরে বাবা, যেগুলো লাগবে সেগুলো তো বলবো। একবারে বলো, অর্ধেক রাস্তা থেকে আবার ঘুরিয়ে নিয়ে আসছো শোন, না? তুই হুক্কা সাইজে নিয়ে আনিস, হুক্কা খাবো। আচ্ছা দেখছো, এদিকে ছেলেকে পরিষ্কার করাবে না হুক্কা খাবে? যাচ্ছি। যা তাড়াতাড়ি যা, বুঝলি? হয়ে গেছে গো। তাই মা, এই যে জল জল তেল নিয়ে আসছি। এই যে নেকড়া, মুখ পোড়া, আমার মুখের উপরে দিতে হবে? হ্যাঁ, মুখের উপরে দিতে হবে। ভালো করে নিয়ে আয়, ভালো করে নিয়ে আয়, কুড়াল নিয়ে আয়, নাটটা কাটবো কুড়াল দিয়ে। বাবরে খুব শক্ত, লাইনের তারের মতো একবারে শক্ত। দেন এদিকে দেন। এই যে হাসুয়া, ভাই তুই আপনাকে মারবি নাকি রে? না নিয়ে আসলাম তো, এই যে নার কাটার জন্য। হ্যাঁ, এই যে ঝাঁটা, মুখ পোড়া। এই যে সাবান, আরে দূরে রাখ, এটা কি সাবান নিয়ে আলি? এটা কিয়া সাবান। ইয়া রানীমারে আর আগে 6-6টি ছেলের আমি নার কেটেছি, কিন্তু এত ছোট্ট ছেলে দেখিনি। এটা খুব ছোট্ট, এটা নমলা শেষে তো একটু ছোট হয়ে গেল সাইজটা। এর আগের গুলো ভালোই বড় বড় ছিল। কাটি। কেন রে? ওই নার কাটলে? হ্যাঁ, লার কাটছি তো। ওরা বলছে নাক কাটতে হবে না, এটা কাটতে হবে না। ওই তুমি নার ধরেছো না বাচ্চার ঝুনুটা ধরেছো? এখনই ঝুনুটা কেটে দিত। আমার চশমাটা তুই চশমা পরে কাটো। নার না ধরে লেমন জুস ধরে নিয়েছে। আরে তাই তো রে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ইস, একটা দুটা তিনটা চারটা, আগে মা এখনো 5টা হবে। এটা রানীমার পেট না এটা জমির ক্ষেত? হ্যাঁ, যাক রানীমা, বলো, ভুটি কাটা হয়ে গেছে। পরিষ্কার করো। আমি করছি, ছেলেটাকে ধরেন। বেতন কত লাগবে? বেতন 1000 টাকা নিব। ওই যে বসে আছে ক্ষতিরাম। এদিকে আসেন, 1000 টাকা দাও, নাহলে ভুটি গেলা থেকে যাবে। এই হদিস খুদি বসে আছে, চেয়ে নাও। 5 কিলো চাল, একটা শাড়ি, 1000 টাকা নাও। এত গন্ধ। দাও এদিকে দাও, টাকা দাও, নাহলে ভুটিগুলো ফেলবো না।
থেকে যাবে, একটাও ভুটিয়ে ফেলবো না। টাকা দাও। এই নোংরাগুলো পরিষ্কার করো। আরে করবো তো, টাকা নিব না আগে? হ্যাঁ, ডালি কো ডালি, ডালিকে বললাম নিয়ে আনতে। মুখ পোড়া, কোথায় গেলে রে? বালতিতে করে ফেলে দাও। দাও এদিকে দাও, 551 টাকা দাও। ভালো করে নোংরাগুলো পরিষ্কার করো। চাল নেবে না? চালটা কি এটা দিলি রে বেটা? এটা কি দিলি রে বেটা? আয় বেটা আয়। এত কম কেন? তোর বাড়িতে কি কম কাজ করলাম? আর দে, আর কিছু দে। কোথায় গেল উদিস? আয় বেটা উদিস। উদিস নাই তোর? এখন কি কাজ হচ্ছে? লুকিয়ে আছিস বেটা? এদিকে আয়। রানীমা বলো। কোথায় গেল? জানি না, ওটা আমার দেওর হবে। দেওর হবে? তাড়াতাড়ি ডাকো এদিকে। ও ঢুকতে গিয়ে মানে পয়সা নিতে ঢুকলো নাকি? ঠিক আছে, পরে দেবে। ওদিশের বউ দাঁড়িয়ে আছে, দেখে নাও। সবাই দেবে, কেন দেবে না? কই এইদিকে, কই চোরের বেটি বাটপার? চোরের বেটি বাটপার কোন দিকে গেছে? পরে এসে নিয়ে যাবে। টাকা নাই তো বন্ধন থেকে নিতে পারিস না রে? বন্ধন থেকে নিয়ে দে। পরিষ্কার করো। নিচ্ছি। যাই, এই ধুলফুলগুলো ফেলতে যাই। বলি এইদিকে ঘাটা নাকি ওই দিকে ঘাটা? বলি এইদিকে ঘাটা নাকি এইদিকে ঘাটা? বলি সন্তরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। বলি সন্তরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। এইদিকে ঘাটা নাকি ওইদিকে ঘাটা? বলি সন্তরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। বলি সন্তরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। Oh my God, oh my God, oh my God, oh my God. হাই, দাইমা, হ্যাঁ, মাকলা বাসে ঝাড়ে ফেলে দাও। মাকলা বাসের ঝাড়ে তো ফেলবো ফেলবো, কিন্তু ওটা কে? আরে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মামা শ্বশুরটা। রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মামা শ্বশুরটা। বলি শ্বশুরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। বলি শ্বশুরে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। আয় ছড়াই, এখানে কি করছিস? আমি ধুলফুলগুলো নিয়ে এসেছি রানীমা, আর হাঁ করে দেখছিস বেটা? ওই না রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কালুয়া ছোড়াটা। রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কালুয়া ছোড়াটা। বলি শঙ্করে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। বলি শঙ্করে বেটা, ধুলফুল ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। দাসী, তোমরা যাও, তোমরা 3 তলায় গিয়ে বসো। আমি দাইমাকে নিয়ে নিচতলায় থাকবো।
যাও। এখন চান করিনি, না চান করলে আর হবে না। ঘপলাত ঘপলাত ঘপলাত। তাই মা, আরে স্নান করলে কেন পুকুরে? মার্শাল তো আছে। মার্শালে চাল করবো, আমার শুদ্ধ হবে শরীরটা? কেন বাথরুমে স্নান করো না? নো নো, আমি বাথরুমে স্নান করি না। কেন? কেননা গঙ্গাতে মানে পুকুরে নদীতে গঙ্গা থাকে, আর বাথরুমে কি থাকে? বেশ, এই ভেজা বস্ত্রে আজকে ৬ষষ্ঠীর দিনে হ্যাঁ। সারা রাত্রে জেগে থাকবি। আমি? হ্যাঁ। কেন নতুন বস্ত্র দেবে না? দেব। কি চিপঠা রে বাপ! না না, যা চাইবে তাই পাবি। দাঁড়ান, আমি যে নার ভুটি কেটেছি, কেন এই চম্পলানগরের নগরবাসীরা খুশি নয়? সবাই খুশি। সকলের কাছে গিয়ে আমি পয়সা নেব, দেখি আমাকে আর রানীমাকে আর রাজাবাবুকে কে কত ভালোবাসে, ঠিক বুঝলেন? আছে। দেন, সবাই পয়সা দেন। ওই সবারই- এলো এলো রে দুলালি দাই, সংবাদ জানাতে এলো এলো রে দুলালি দাই, পয়সা চাহিতে এলো এলো। আর পয়সা চাহিতে দেখো সংবাদ জানাতে, স্টপ স্টপ স্টপ, নট ইওর ফজর ফজর। কেননা 1 টাকা 2 টাকাতে আমি কাজ করব? হ্যাঁ, হবে না। 1 টাকা কেউ দেবে না, তার পিছনে শূন্য লাগাবে। তাই মা, একের পিছনে সবাই শূন্য দেবে। ওদিকে আছে, ওই যে মেকানিক, সাইকেল মেকানিক বসে আছে। তাই নাকি? হ্যাঁ। আর পয়সা চাহিতে দেখো সংবাদ জানাতে, আর পয়সা চাহিতে দেখো সংবাদ জানাতে, এলো এলো এ দুলালি দাই, সংবাদ জানাতে এলো এলো। আইলে মারা হো ইবে দেখো ও পাড়াতে দাইমা যায়, আর পয়সা দেওয়ার ভয়ে দেখো সবাই উঠে পালিয়ে যায়। এলো এলো এ দুলালি দাই, সংবাদ জানাতে এলো এলো। এটা 2 টাকা পাড়া নাকি? এটা 2 টাকা পাড়া নাকি? সবাই 2 টাকা করে দিচ্ছে। 500, 1000, 2000, 3000 করে দিবে। বাবরে 2 টাকা! হ্যাঁ, 2000 নেব না, তার পিছনে একটা শূন্য লাগানো। দাও। আর পয়সা চাহিতে দেখো সংবাদ জানাতে, এলো এলো রে দুলালি দাই। ছয়ষষ্ঠী হয়ে গেছে, জানি না দরবারে তাই মা ঘুমিয়ে আছে না জেগে আছে, আমি কিছু বুঝতে পারি না। বাছা, ওরে খোকন, তুমি ঘুমিয়ে যাও। তাই তো আমি হই গো বিধাতা। তাই এই পৃথিবীতে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার লোলাতে লেখন লেখা। তাই তো খুদিপত্র দেখে আমি কি দেখলাম, চম্পকনগরে 4 সওদাগরের গৃহমাঝারে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তাই তো এই মুহূর্তে নিজালয় ছেড়ে চম্পকনগরে প্রবেশ করে বাছার লোলাতে লেখন লিখে আমার কুটির প্রাঙ্গণে যাব, ফিরে যাই। এই মুহূর্তে আমি চম্পকনগরে যাই।
একে আজকের দিনে দেখি আতর ঘরে প্রবেশ করে যেন রানীমা রয়েছে। আহারে, 6 সন্তানকে হারাবার পর কোল জুড়িয়ে যেন একটি সন্তান পেয়েছে। আজকের দিনে সেই সন্তানের নলাতে আমাকে লিখন লিখতে হবে শুধুমাত্র আমার বোনের পদ্মার কথা মতো। হাইরে নিষ্ঠুর নিয়তি, বিধাতা হয়ে আজকের দিনে ভগ্নী পদ্মাবতীর সঙ্গে আমি যে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি। পদ্মাবতীর কথা মতো আজকের দিনে বাছার ললাতে আমাকে লিখন লিখতে হবে। হাই ভগবান, কেমন করে আমি নিষ্পাপ শিশুর ললাতে এমন লিখন লিখব? না 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 না, আমাকে যে লিখন লিখতেই হবে। আমি যে পদ্মাবতীকে কথা দিয়েছি, লিখন লিখতেই হবে। তাই তো এই মুহূর্তে আমি বাছার ললাতে লিখন লিখব। ওহো, আমি লিখি বাছার ললাতে আমি লিখিলাম বাছার ললাতে। আমি লিখিলাম বাছার ললাতে ওই না 12 বছরে পড়াশুনো তার 12 বছরে গিয়ে আমি ওই না 12 বছরে পড়াশুনো তার 12 বছরে গিয়ে আমি ওই না ইও লিখন লিখি আমি বাছার ললাতে। ওই না বিবাহ রাত্রিতে দংশন করিবে বাছাকে আমি। ওই না পদ্মার কাল লাগিতে বাছারে করিবে দংশন আমি। ওই না তাহারি স্ত্রী পক্ষে লইয়ে ভাসিবে সাগরে আমি। ওই না ভাসিতে ভাসিতে যাবে কহনক দেবপুরে আমি। ওই না স্বামী লইয়ে আবারও আসিবে দেশেতে আমি। আমি লিখিলাম বাছার ললাতে যেন বাছার ললাতে আমার লেখন লেখা শেষ হয়েছে। রজনী প্রভাত হয়ে এলো। এই মুহূর্তে যদি এই আতর ঘর থেকে বের হয়ে না যায়, রজনী প্রভাত হলে আমি যে নিজ স্থানে গমন করতে পারবো না। হাইরে আমার ভাগ্য, এমন লেখন লিখে আজকের দিন আমাকে চোরের মতো পালিয়ে চলে যেতে হবে। এই মুহূর্তে যাই, আমি নিজ স্থানে গমন করব। এই মুহূর্তে আমি আতর ঘর হইতে বের হয়ে যাই। কে? আমি বিধাতা ঠাকুর। বিধাতা, আজকের দিনে এই আতর ঘরে প্রবেশ করেছো কেন? আমি বিধাতা ঠাকুর,
পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাতে লিখন লেখা। বিধাতা, তাই তো আজকের দিনে রানীমার সন্তান হয়েছে বলে আমি শুধুমাত্র লেখন লিখতে এসেছিলাম বাছার ললাতে। বিধাতা, জানি না এমন কোন জন্মে এমন পুণ্য করেছিলাম, তাই তো আমি স্বয়ং দেবতাকে আজকের দিনে আমি নিচে নয়নে দর্শন করতে পেয়েছি। তুমি কে? আমি সামান্য এক ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ, কিন্তু এই এমন পৃথিবীতে জন্ম নিলেই আমি আমার কর্তব্য নাড় কাটা, তাই তো আমি নাড় কাটতে এসেছিলাম রানীমার গৃহে। সত্যি? তাই বলো না বিধাতা। না জানি এমন কোন পুণ্য করেছিলে, আজকের দিনে তোমার সঙ্গে আমার দেখা হলো আতর ঘরে। বিধাতা, তাই কিছু বলবে মনে হয়? হ্যাঁ বিধাতা, আমি বলতে চাই। বলো বলো। বলো না, আজকের দিনে ওই নিষ্পাপে শিশুর ললাটে এমন কি লেখনে লিখে না 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 না, ওই নিষ্পাপ শিশুর ললাতে যা লিখন লিখেছি আমি কোনোদিনের জন্য প্রকাশ করে বলতে পারবো না এই আতর ঘরে। বিধাতা, সেই লিখনের কথা তুমি শুনতে চেয়েও না। ও দারুণ বিধিরে ধাত্রী মা, আজ কি রে করিলে কিছু বাচারি লালাকে। ধাত্রী মা, আরে বলো বলো ও গো বিধাতা, বলো না আমারে দারুণ। না, এই কথা তুমি শুনতে চেয়েও না। আরে বলো বলো ও বিধাতা, বলো না আমায়। বিধাতা, একেবারে বলো না, ওই নিজ ভাবে শিশুর লালাটি এমন কি লিখনে লিখেছে। না ধাত্রী মা, আজকের দিনে যা লিখেছি ওই নিষ্পাপ শিশুর ললাতে প্রকাশ করে বলতে পারবো না এই আতর ঘরে। তোমার হস্তে ধরি নতি করি বলি যে তোমায়। না না ধাত্রী মা, তোমার হস্তে ধরি নতি করি বলি যে তোমায়। বিধাতা, আজকের দিনে যদি ওই বাচারি ললাটের লিখনের কথা না প্রকাশ করো, আমাকে যদি না বলো, তবে আমি কি করব জানো? কি করবে? আরে যদি না বো নিবে বিধাতা, তবে ও পড়া। না না না, আরে যদি না বো নিবে বিধাতা, এ জীব পড়া। না ধাত্রী মা, অমন করে বলো না। ও দারুণ বিধিরে রে করলে রে বাচারি লালাকে। বিধাতা বলে না, ধাত্রী মা, আজকের দিনে আতর ঘরে তোমার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি বাছার ললাতে এমন কি লিখন লিখেছি, যদি না বলি তোমার প্রাণকে তুমি বিসর্জন দেবে। হ্যাঁ, কেননা আমি এতদিন জানতাম যে মর্তলোকের মানবরা শুধু
আমরা ছোট জাত বলে ঘৃণা করি, আমাদের নাড়া ছোঁয়া কিছু খেতে চাই না, কিন্তু স্বর্গের দেবতারাও যে আমাদেরকে দেখে ঘৃণা করে, মনের কথা প্রকাশ করতে চাই না। আজকে আমি জানলাম। না ধাত্রীমা, আজকের দিনে চোখের জলে তোমার প্রমাণ করে দিচ্ছে যে বাছার ললাটে লিখন লিখেছি, তুমি তাকে শুধু এই পৃথিবীতে নিয়ে আসনি, তোমার প্রাণের চেয়েও তাকে তুমি বেশি ভালোবাসো। হ্যাঁ বিধাতা, তাই আমি বলবো, এক এক করে তার ছয় ছয়টি পুত্র মারা গেছে, কত আশা পক্ষে নিয়ে আজকের দিনে রানীমা আজ সোনার পালঙ্কে আজ কত সুন্দরী নিদ্রায় মগ্ন। বেশ ধাত্রীমা, তবে যদি তাই হয়, আজকের দিনে সেই বাছার ললাটে লিখনের কথা আমি বলবো। বলো বিধাতা। আবার শোনো শোনো ওগো তাই মা, বলি যে তোমারে দারুণ। আবার শোনো শোনো ওগো তাই মা, বলি যে তোমারে দারুণ। ওই আমার দ্বাদশ বৎসরে পড়াশুনো, দ্বাদশ বৎসরে বিয়ে দারুণ। ওই না বিবাহ রাত্রিতে বাছারে করিবে দংশন দারুণ। তাই মা আবার পদ্মারো কালিয়া নাগিনীতে দংশিবে বাছারে দারুণ। তাই মা ওই না তাহারি স্ত্রী পক্ষে লইয়ে ভাসিবে সাগরে দারুণ। আমার ভাসিতে ভাসিতে যাবে কনক দেব পুরে দারুণ। ওই আবার বাছারে নিয়ে বেহুলা ফিরিবে যশেতে। ওই আবার বাছারে জিয়ায়ে বেহুলা ফিরিবে দেশেতে দারুণ। বলি ও গো ধাত্রীমা, লিখনের কথা শুনতে চেও না। শোনো ধাত্রীমা, এই লিখন লিখেছি বাছার ললাটে। আজকের দিনে বাছা জন্মগ্রহণ করেছে চম্পকনগরে, বিবাহ হইবে উজানি নগরে। তাহার প্রতি থাকবে বেহুলা, বেহুলা নিয়ে যাবে সেই বাছাকে নিয়ে সাগরের জলে ভাসতে ভাসতে কনক দেবপুরে। তাহার স্বামী প্রাণদার নিয়ে আসিবে ফিরে। এইও লিখন লিখলাম আমি বাছার ললাটে। কিন্তু শোনো শোনো ধাত্রীমা, আতর ঘরে যেই লিখনের কথা বলেছি, আজকের দিনে এই কথা যদি তুমি কারো কাছে প্রকাশ করো, সেই দিন তোমার কি হবে জানো? সেই দিন তোমায় হবে শিলায় পরিণত। আজকের মতো সমাপ্তি। আগামীকাল
প্রথম পালা পামরিয়া, দ্বিতীয় পর্ব চাঁদের ডিঙ্গা ভরাডুবি, খালবিল নদী নালা, সাত সমুদ্র 13 নদী মিলিত হবে কালিদহের জলে, চাঁদের ডিঙ্গা জলমগ্ন। তৃতীয় পর্ব লক্ষিন্দরের স্কুল, লক্ষিন্দরের স্কুল। গোপাল রায়